তদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, মানে আমার হৃদয় তোমার হলো, তোমার হৃদয় আমার। আকাশ ঘিরে মেঘ ঘুরেছে, শিক্ষা গেল লাটে। প্রথম বর্ষের ছাত্র এবার শিক্ষিকাকে ঠাপ দেবে রোজ রাতে। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে বিয়ের আসর, সেই বিয়ে আবার বিভাগীয় প্রধান দিদিমণির সঙ্গে প্রথম বর্ষের এক ছাত্রের। যাই হোক, মনটা শান্তি পেল। একটা সময় ছিল যখন শিক্ষক মশাই ছাত্রীকে বিয়ে করে নিত, আর এখন শিক্ষিকাকে বিয়ে করে এই ভাই প্রতিশোধ নিল সমস্ত ছাত্র সমাজের তরফ থেকে। খুশি এ এক অভাবনীয় বিপ্লব। ফরাসি বিপ্লবের পর এমন বিপ্লব বহু যুগ পর ঘটলো। শিক্ষা কিংবা ব্যবসা পশ্চিমবঙ্গে একমাত্র ভরসা। যেখানে ক্লাসরুমে মদের আসর বসে, সেখানে এটা তো তাও ভালো কিছু হয়েছে। ঠিক বলেছেন। ভাবছি আমিও আবার কলেজে ভর্তি হব না, মানে এই জীবনে তো আর আমার এই পোড়া কপালে একটাও গার্লফ্রেন্ড জুড়লো না। তাই ভাবছি কলেজে আবার ভর্তি হয়ে কোনো ম্যাডামকে পটানোর চেষ্টা করব। আর যদি কোনো ম্যাডাম পটে যায় তাহলে কলেজে আমার পড়াটাও সার্থক হবে, আর সেই সঙ্গে বউ প্লাস রোজগারের রাস্তাটাও হয়ে যাবে। সো বাচ্চারা এবং আমার গুরুজনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য না। এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আছে শুধু চরম কিস্তি আর ভগবানের একই সৃষ্টি, চিনি ছাড়া এটাকে বানিয়েছেন খুব মিষ্টি। গাইস, আজকে আমাদের বাড়িতে হয়েছে ফেদা রাইস আর সাথে আছে চিকেন। তা ফেদা রাইসটা কার ফেদা দিয়ে বানিয়েছিস, তোর না তোর মা বাপের ফেদা দিয়ে? তোমরা কি কেউ কোনোদিনও ফেদা রাইস খেয়েছো? না বাড়া, আমরা কোনোদিন ওইসব আলবাল খাবার খাই না। আমরা তো গরিব, তাই আমরা ফ্রাইড রাইস খাই, তোর মতন ফেদার রাইস না। আর তোর শরীরে ফেদার অনেক অভাব আছে, তাই তুই ভালো করে ফেদা রাইস খা। খান কি মা কি? আমার বয়ফ্রেন্ড যেমন দেখতে হোক না কেন আমার কাছে সেরা, বাকি সব ছেলেরা তো বালছেরা। কেন রে মারা, তোর বয়ফ্রেন্ডের 4টে বিচি আছে নাকি, যার জন্য তুই আমাদেরকে বলছিস বালছেরা আর তুই তোর বয়ফ্রেন্ডকে বলছিস সেরা? হ্যাঁ, তবে শোন, এই যে তুই আমাদেরকে বলছিস বালছেরা আর নিজের বয়ফ্রেন্ডকে বলছিস সেরা, আমরা সবাই বুঝতে পেরে গেছি যে তোর বিয়ের আগে থাকতেই হয়ে গেছে ফিতের তার ছেঁড়া। সরস্বতী পূজায় প্রিয় মানুষের হাত ধরে ঘোরার ভাগ্য সবার থাকে না। আরে বাড়া, সরস্বতী পুজোটাকে তো তারা প্রিয় মানুষের হাত ধরা, দুধ ধরা, বিচি ধরা, নাং করা, অন্য কিছু ধরা পুজোতে পরিণত করেছিস। সেই জন্যই তো আজকাল পূজা মণ্ডপে কেউ পুষ্পাঞ্জলি দিতে যায় না, ওইতে যায় পুষ্পাঞ্জলি দিতে। কোথায় বাড়া মা সরস্বতীর কাছে ভালো কিছু প্রার্থনা করবে তা না, প্রিয় মানুষের হাত ধরে ঘুরতে পাবে না, সেই জন্য ভিডিও বানাচ্ছে। বাপের বাড়া ধরে ঘুরগা যা। ছেলে হলে তাকে লয়াল হতে হবে, কারণ হ্যান্ডসাম তো ছাত্রীরাও হয়। আর মেয়ে হলে তাকেও লয়াল হতে হবে, কারণ 12 ভাতেরও সুন্দর হয়। ভেড়ি চুদি জীবন পরে লিবি, আগে দোকান থেকে ভালো জামা কাপড় কিনগা। বলেন কি? জীবন লিবে বাপের বাড়ালিগা। নারীর শখ মেটে না যেমন এক শাড়িতে, পুরুষের শখ মেটে না তেমন এক নারীতে। তাহলে তোর বাবা কটা বিয়ে করেছিল? শালা 14 জায়গায় চুদি এসে এখন সোশ্যাল মিডিয়ায় বেতার মলম খুঁজতে এসেছে। বেরো ব্যান্ডকে লাউডি। এই যে তোমরা আমাকে এত বাজে বাজে কমেন্ট করো, যারা গালাগালি দাও, আচ্ছা তোমরা কোনোদিনও ভেবে দেখেছো আমি যদি একবার গালাগালি দেওয়া শুরু করি না, তোমরা না জাস্ট হয়ে যাবে, ঠিক আছে? ভাগ মারা, পন্দে শশা ঢুকে মুখ দিয়ে বের করে দেবো।